নমস্কার সকলকে। তো বন্ধুরা, এই গাছে তুলে মই কেড়ে নেওয়া এই বিষয়টা আমরা সবাই শুনেছি। আমরা কি সামনে থেকে দেখেছি? তো এই বিষয়টাই তোমাদের এই ভিডিওতে আলোচনা করব। অলরেডি তোমরা থাম্বনেল দেখে বুঝতে পারছো। অ্যাকচুয়ালি এই ভিডিওটা এই ভারত পাকিস্তান অর্থাৎ আমাদের দুই প্রতিবেশী দেশের একটু বোকামি মূর্খামি এই বিষয় নিয়ে আলোচনা করব। ইন্টারেস্টিং ভিডিও হবে। বেশিরভাগ ভিডিওটা হাসি ঠাট্টা এইসব নিয়েই হবে। একটু তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করছি আনন্দ পাবে, ভালো লাগবে। তো চলো ভিডিওর মেন টপিকে যাওয়া যাক। তো এই ঘটনার তো সূত্রপাত হয়েছিল সেই মোস্তাফিজুর রহমানের ব্যাপারটা নিয়ে, যখন কলকাতা নাইট রাইডার্স মোস্তাফিজুর রহমানকে তাদের দলে নিল এবং তারপর বিসিসিআই সহ অন্যান্য সকল ভারতীয় ক্রিকেট সমর্থক, এমনকি অন্যান্য সকল ফ্র্যাঞ্চাইজি এই বিষয়টা নিয়ে একটা বিরোধিতা করছিল। তারপর মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়া হলো এবং তারপর তাদের মনে পড়লো, মানে বাংলাদেশিদের, যে ভারতে তারা যদি আসে তাদের নিরাপত্তার কোনো সমস্যা হতে পারে, সেই কারণে তারা ভারতে আসবে না। এই করতে করতে তারা সম্পূর্ণ ক্রিকেট বিশ্বকাপটাই বয়কট করে দিল এবং তাদের এই বয়কট করার পেছনে যে ছিল তাদের দাদা, সে হলো পাকিস্তান। তাদেরকে বেশ তেল জল মাখিয়ে ভালোভাবে ওপরে তুলে দিয়েছে, গাছের টপে তুলে দিয়েছে, তারাও উঠে গেছে এবং তারপর বলেছিল আমরাও উঠবো। মানে কি, এটাই বলেছিল যে যদি বাংলাদেশ এবার বিশ্বকাপ বয়কট করে তাহলে আমরাও খেলবো না। বাংলাদেশ পাকিস্তান ভাই ভাই এইসব বলে আগে পাকিস্তানকে বিশ্বকাপের মঞ্চ থেকে সরিয়ে দিল, তারপরে নিজেরা সরে যাব এই কথা বলতে বলতে হঠাৎ করে তাদের টিম ঘোষণা করে দিল যে আমরা বিশ্বকাপ খেলবো, আমাদের বিশ্বকাপের এই এই টিম। সত্যি কথা বলতে এই বাংলাদেশিদের জীবনে লজ্জা হবে না? বাংলাদেশের যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে, এই দেখো যেমন একজনের ছবি তোমাদের আমি দেখাচ্ছি স্ক্রিনে, মানে দেখি এসে কান্নাকাটি করছে। এইবার তাদের আবার সেই পুরনো গান শুরু করেছে যে সত্যি ভেবেছিলাম পাকিস্তান এই যে হবে, কিন্তু এইরকম হয়ে গেল। সে যেটা হয় আর কি, মরা কান্না কান্না কাঁদা এইরকম হচ্ছে। এমনকি এই মুহূর্তে যেটা সব থেকে হাস্যকর বিষয় সেটা হলো পাকিস্তান শ্রীলঙ্কায় আসবে বলে তাদের টিকিট কনফার্ম করে ফেলেছে, যে তাদের ক্রিকেট দল শ্রীলঙ্কায় আসছে। মানে বাংলাদেশের অবস্থাটা ভাবো, তারা পাকিস্তানের প্ররোচনায় ভারতের এত পেছনে বাঁশ দেওয়ার চেষ্টা করছে, কিন্তু শেষ পর্যন্ত পাকিস্তানি বাংলাদেশের পেছনে বাঁশ দিয়ে চলে গেল। মানে এর থেকে লজ্জাজনক, এর থেকে হাস্যকর কিছু হতে পারে না এই দুনিয়ায়। সেই বাংলাদেশের একজন বলেছিল এটাই দেশের জনগণের জন্য হাস্যকর। সত্যি তাই, এইরকম একটা পরিস্থিতি এখন সৃষ্টি হয়েছে। তো যাই হোক, আমরা যারা আছি ভারতীয় বা অন্যান্য দেশের নাগরিক, তারা এই বিষয়টা নিয়ে হাসি ঠাট্টাই করছি। আর এছাড়া তো কিছু করার নেই, মানে যারা জোকার তাদেরকে দেখে তো আমরা হাসবই। সেই একই জিনিস হচ্ছে। আর অভিনন্দন জানাবো স্কটল্যান্ড দলকে যে তারা বিশ্বকাপে সুযোগ পেয়েছে। বাংলাদেশ সরে গেছে, খুব ভালো হয়েছে, কারণ এমনিও তারা ম্যাচ ফ্যাচ জিততে পারতো না। সেই এসে আমাদের কলকাতা নোংরা হতো, নিজে নিজের গালে জুতো মারবে, জলের বোতল ছুড়বে, এইসব অনেক কিছু হতো। তার থেকে স্কটল্যান্ড এসেছে, ভদ্র দেশ, তারা খেলুক একটা দুটো ম্যাচ, আশা করি জিতবে। যদি নাও জিততে পারে ঠিক আছে, প্রথমবার খেলছে, এই নিয়ে চিন্তা বা এই নিয়ে তেমন কিছু নেই। পরে আস্তে আস্তে আশা করছি ভালো রেজাল্ট করবে। তো এটাই ছিল ছোট করে বিনোদনমূলক আপডেট। তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও, এবং এইরকম খেলা সংক্রান্ত ভিডিও আরো পেতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশে বেল আইকনটাকে অন করে দিই। তো গাইস, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।